সারা দেশে সবশেষ 24 ঘন্টাতে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 শিশু। এ সময় হাম শনাক্ত হয়েছে আরও 180 জনের। দেশের বিভিন্ন জেলায় হামে আক্রান্ত রোগী ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 24 শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 23 জন। বর্তমানে এই হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে 67 শিশু। গত 17 মার্চ থেকে এ পর্যন্ত 205 শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 শিশু। মৃত্যু হয়েছে 6 জনের। পরিস্থিতি সামাল দিতে ডেডিকেটেড হাম ইউনিট চালু করা হয়েছে। আমরা আরেকটু বেটার সার্ভিস দেওয়ার জন্য উপরে 8 তলায় একটা আইসোলেশন ওয়ার্ড স্পেশালি শুধু হামের রোগী থাকবে, অন্য কোনো রোগী থাকবে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 20 শিশু। বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 138 রোগী। আমার বাচ্চার প্রথম 15 দিন ধরে জ্বর ছিল। বিভিন্ন দোকানে ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর ফলেও কমছে না। অ্যান্টিবায়োটিক দিয়েছি, অনেক ধরনের কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তারপরেও কমছে না। তো রাজশাহী মেডিকেলে আমাদের বাসার পাশেই তো ভর্তি করলাম। বাচ্চার নিউমোনিয়া হয়েছিল, গায়ে ফোটা ফোটা বাড়াইছিল, এটার থেকে গলার ব্যথা, কিছু খাইতে পারে না 5-7 দিন। আর এখানে আসার পরে 3-4 দিনের মধ্যে কিছু খাইতে পারে। বরগুনায় 24 ঘন্টায় 10 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই মুহূর্তে ভর্তি আছেন 35 জন। এখন পর্যন্ত এই জেলায় বিভিন্ন হাসপাতালে 3 শিশুর মৃত্যু হয়েছে। হামের হটস্পট খ্যাত এই জেলায় অব্যাহত আছে টিকাদান কার্যক্রম। দ্বিতীয় দিনে 730 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে 17 জনের শরীরে হাম সংক্রমণ ধরা পড়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।